আমাদেরকে বলা হয় পাকিস্তান চলে যাও, আমরারে বলা হয় জবান বন্ধ রাখো। আশ্চর্য ব্যাপার, আলেম ওলামাদের জবান যদি বন্ধ হয়ে যায়, আলেমদের জবান যদি বন্ধ হয়ে যায়, ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি বলছিলেন আলেমরা হলো এই আঙ্গুল, এই আঙ্গুলটা না থাকলে সমাজের অবস্থাটা কি হবে? সমাজ অচল হয়ে যাবে। আলেম ওলামাদের বয়ান যদি বন্ধ হয়ে যায়, আলেম ওলামাদের কথা যদি বন্ধ হয়ে যায়, আলেম ওলামাদের ওয়াজ নসিহত যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই দেশের দুর্নীতি আরো চরম পর্যায়ে দাঁড়াবে। তখন এই প্রশাসন কেন, সারা আর্মি পুলিশ বিডিআর মিলিয়েও মানুষকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। আলেম ওলামাদের সমাজে থাকা দরকার, থাকতে হবে। আলেম ওলামাদের ভূমিকা লাগবে, নইলে সমাজ ঠিক থাকবে না। আমরা প্রধানমন্ত্রীর কাছে বিনয়ের সাথে বলতে চাই, এইরকম আলেম বিদ্বেষী লোক আপনার দলের ভিতরে রাখবেন না। আপনাকে এই দেশের মানুষ অনেকে পছন্দ করে, আপনার নীতি হওয়া দরকার আলেম ওলামাদের সাথে মহব্বত থাকবে। কারণ বঙ্গবন্ধুর নীতি ছিল আলেমদের সামনে বড় সহনীয় ছিলেন উনি, নমনীয় ছিলেন উনি। আল্লামা ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির সামনে গেছেন, উনার গায়ের কুট্টা উনার পছন্দ হয়েছে, হুজুর আদর করে কুট্টা পরাইয়া দিয়ে দিছেন। আলেম ওলামাদের সামনে বসলে উনি নতজানু হয়ে বসতেন। সেই নীতি আপনি অবলম্বন করেন। আলেম বিদ্বেষী যারাই থাকবে দল থেকে বহিষ্কার করেন। আর না হয় কিন্তু ওই লোকগুলোর কারণে আলেমদের সাথে এই দলের দূরত্ব তৈরি হবে, তখন দেশে বিশৃঙ্খলা তৈরি হবে। আলেমদের বিরুদ্ধে কত বড় বড় কথা বলে, আজকে কিসের কারণে লক্ষ্য করে দেখবেন, হয়তো ওদের মগজ বিক্রি হয়ে গেছে, লুবে পড়ে ভয়ে পড়ে নীতির থেকে সরে গেছে। আল্লাহ বলেন ওরা মুহাম্মাদের দলের লোক নয়। অনেক মানুষ এমন আছেন দাবি করে আমি মুহাম্মাদের দলের লোক, কিন্তু অর্থের সামনে নীতি ঠিক থাকে না। আর জোরে আওয়াজ দিয়ে এখন ঠিক না বেঠিক? জেনে রাখবেন ওরা দাবি করতে পারবে, কিন্তু আমার মুহাম্মাদের দলের লোক ওরা নয়। নীতি হারা হয়ে গেছে, লুবে পরে নীতি হারা হয়ে গেছে। তুমি ইসলামের পক্ষে থাকবা, লুভে পরে তুমি পদের লুভে, দলের একটা গুরুত্বপূর্ণ পদ পাওয়ার কারণে আজকে তুমি মূর্তির পক্ষে চলে যাও, তুমি নীতি হারা হয়ে গেছ। বোঝা গেল তুমি নীতির ভিতরে নাই, তুমি মুহাম্মাদের দলের লোক না। নীতি হারা হয়ে কোন পর্যায়ে চলে গেছে লক্ষ্য করে দেখেন। পর্যায়ে কোথায় গেছে? মুসলমানের সন্তান আলেম ওলামাদের হাত ভাঙার হুমকি দেয়, আরেকজন মন্ত্রী হয়ে আলেমদের ঘাড়ের উপরে হাত রাখার হুমকি দেয়, আলেমদের ঘাড় ভেঙে দিবে। সাফ কথা জানায় দেওয়া দরকার, পরিষ্কার ভাষায় এদেরকে জানানো দরকার। এদেশের আলেম ওলামা কোন নরম মাটির উপরে দাঁড়ায় থাকে না। এদেশের আলেম ওলামাদের সাথে সারা বাংলার মানুষ থাকে। এদেশের আলেম ওলামার মৃত্যু হলে লাখ লাখ মানুষ জানাজায় অংশগ্রহণ করে। এদেশের আলেমদের চোখের পানি দেখলে বাংলার মানুষ সহ্য করতে পারে না। তোমরা গাড়ি ভাড়া দিয়া, সিন্নি বন্টন করিয়া, টাকা দিয়া ৫,০০০ মানুষ জমায়েত করতে পারো না। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির ডাকে পৃথিবী ব্যাপী সারা পড়ে গেছে। এমন সব চত্বর এই বাংলাদেশে কেন সারা পৃথিবীতে কেউ জমাতে পারে না। বাংলার মানুষ, বাংলার আলেমদের ঘাড় এত নরম নয়। আলেম ওলামাদের ঘাড় ভেঙে ফেলবে। সাহস কত বড়! ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মাদের দলের লোক যারা হবে বয়েও নীতি হারা হবে না, তারা নীতির উপরে থাকবে। যত ভয় এদেরকেই দেখানো হোক না কেন, হক কথা বন্ধ হবে না। আলেম ওলামাদের জবান কিনা যাবে না। আলেম ওলামাদেরকে কিন্তু ভয় দেখায়ও থামানো যায় না, জেলের ভয় দেখানো হয়।
পুলিশের ভয় দেখানো হয়। কসম করে বলতে পারি, হকের পথে থাকলে, আল্লাহর পথে থাকলে কোনোদিন ভয় ভিতরে আসবে না। আল্লাহর ভয় ভিতরে ঢুকায়া দেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ভিতরে ঢুকায়া দাও। আল্লাহর ভয় যদি ভিতরে ঢুকায়া দাও, তাহলে দেখবা জগতের সকল ভয় চলে গেছে। এবং যার ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে যায়, আল্লাহকে যে ভয় করে, বাতিল তারে দেখলে ভয় করে। আল্লাহকে যে ভয় করে, বাতিল তারে দেখলে ভয় করে। আমরা তো আমাদের মুরব্বীদের রেখে যাওয়া সন্তান, আপনাদের এই সিলেটের সিংহ পুরুষ প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহি, আমরা তো উনাদের মতো ব্যক্তিদের কাছ থেকে শিখনেওয়ালা লোক। আমাদেরকে ধমক দিলেই কি আমরা রাস্তা ছেড়ে দেনওয়ালা লোক নাকি? ধমক দিলেই কি কথা বন্ধ করে নেওয়ালা লোক নাকি? সিলেট শহরে গান হবে। উনি বললেন পয়লা বৈশাখ হিসাবে গান হবে না। ডিসি সাহেব বললেন হবে, উনি বললেন হবে না। দুইজন সামনাসামনি বসলেন। দুইজন সামনাসামনি বসে ডিসি যখন বলছিলেন যে আমার কাছে উপরের অর্ডার আছে, করতে হবে, এটা উপর থেকে অর্ডার দেওয়া হয়েছে, এটা করতে হবে। প্রিন্সিপাল সাহেব বলছিলেন আমার কাছে উপরের অর্ডার আছে, এটা ভাঙতে হবে। তোমার কাছে সরকারের অর্ডার, আর আমার কাছে ভাঙার জন্য আল্লাহর অর্ডার। দেখি তোমার অর্ডার তুমি চালাও, আর আমার অর্ডার আমি চালাই। তোমার শক্তি কত মাঠে নামো, আর আমার শক্তি কত মাঠে নামি। লেজ গুঠায়া পালাইতে বাধ্য হয়েছে। সজাগ থাকবেন, সব সময় সজাগ থাকবেন। এদেশে উলামায়ে কেরাম যখনই ডাক দিবে, আলেম ওলামারা ডাক দিবেন, থেমে থাকলে চলবে না। তখন যদি এরকম সাহসী হুঙ্কার রাখা যায়, বাতিল বর্ডার পাস হইতে বাধ্য হবে, বর্ডার পাস হইতে বাধ্য হবে। আমাদের ইসলামী সংস্কৃতি যাদের ভালো লাগে না, তাদের জন্য সুযোগ সুবিধা দেওয়া আছে।